লুঙ্গি ডান্স দিয়ে শুয়ে গেলাম। সকালে তানভীর আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু বাবা, আজ তো অফিসে প্রথম দিন, আজ কি করে? আমি তোমার রফিক আঙ্কেলকে ফোন দিয়ে বলে দেব, উনি সব দেখে নেবে, তোমার কোনো প্রবলেম হবে না। আচ্ছা বাবা। এদিকে স্বামীহা কোনোদিনও 10টার আগে ঘুম থেকে উঠতে পারিনি। কলেজে কি করে ঠিক টাইমে যাব? প্রতিদিনের মতো আজ লেট লতিফের মতো লেট করে বাস থেকে বের হব। মামনি, আজ তোমার কলেজে যেতে হবে না। বাবাই, আজ তোমার খলিল আঙ্কেল ওনার ফ্যামিলি নিয়ে আমাদের বাসায় আসবে, তাই আজ তুমি বাসায় থাকো। তার মানে ওই উল্লুকটাও আসবে? তাহলে তো আমি আজ কলেজে যাব না। বাবাই, আমি তো বাসায় কোনো কাজ করি না, সব কাজ আম্মু করে। তাহলে আমার বাসায় থাকার একই কথা হলো, তাই আমি কলেজে চলে যাই। মামনি, তুমি জানো আমি এক কথা দুইবার বলতে পছন্দ করি না। বাবাই নাকি অনেক রাগ, কোনো দিনও আমার সাথে রাগ দেখায়নি। কিন্তু আম্মু বলতো কেউ যদি বাবাইয়ের কথা না শুনে তাহলে বাবাই অনেক রেগে যায়। স্বামীহা আর কিছু না বলে রুমে চলে গেল। এই যাত্রায় তো বেঁচে গেলাম, কিন্তু গুমকুমারী যখন সব জানবে তখন কি করবে আল্লাহ জানে। এদিকে তানভীরের বাসায় দুপুরে বাসায় এসে দেখি মামুনি, বাবা, তুহি সবাই রেডি হয়ে কোথাও যাচ্ছে। কোথায় যাচ্ছ তোমরা? তোমরা বের হবে, তাহলে আমাকে কেন অফিস থেকে আসতে বলছো? আমরা তোমার সাব্বির আঙ্কেলের বাসায় যাচ্ছি, আর তুমি আমাদের সাথে যাবে। আমি কোথাও যাব না, তোমরা যাও। চল না ভাইয়া আমার সাথে, আমরা তো আগে কোনোদিনও স্বামী আপুদের বাসায় যাইনি, আজ যাচ্ছি, তাহলে তুমি চল আমাদের সাথে। তোর ইচ্ছে হলে তুই যা, আমি বাসায় থাকবো, কোথাও যাব না। তুমি আমাদের সাথে যাচ্ছ মানে যাচ্ছই, এর বেশি কোনো কথা আমি বলতে চাই না। বিকালে সবাই একসাথে লাঞ্চ করে হল রুমে বসে যে যার মতো গল্প করছে। আম্মু, রাবিয়া আন্টি, বাবাই, খলিল আঙ্কেল। স্বামীহা তুহিকে নিয়ে ছাদে চলে গেল। তুহি, তুমি কোন ক্লাসে পড়ো? এই তো আপু এবার এসএসসি এক্সাম দিবে। তুমি আমাকে আপনাদেরকে নাম ধরেই ডাকতে পারো। আমি তোমার থেকে বয়সে বেশি বড় হব না, আর তুমি আমার নাম ধরে ডাকলে আমার শুনতে ভালোও লাগবে। আচ্ছা ঠিক আছে, আর আপু ডাকবো না। রাতে সবাই চলে গেলে বাবাই স্বামীহার রুমে আসে। গুমকুমারী ঘুমিয়ে গেল নাকি? না বাবাই, এখনো ঘুমাইনি। কেন বাবাই, কিছু বলবে? মামনি, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা বলো বাবাই? মামনি, তুমি তো সব সময় চাইবে তোমার বাবাই যেন তার দেওয়া কথা রাখতে পারে, চাইবে না? বাবাই, আমি সব সময় তাই চাইবো। কিন্তু মামনি, তোমার বাবাইয়ের একটা ওয়াদা শুধু তুমিই রাখতে পারবে। কি ওয়াদা বাবাই? তুমি ছোট থাকতে আমরা যখন গ্রামে ছিলাম তখন আমি তোমার খলিল আঙ্কেলকে কথা দিয়েছিলাম ওর ছেলে তানবীরের সাথে তোমার বিয়ে দিব। এ কথা শুনে স্বামীহা বাবাইকে কি বলবে কিছুই বুঝতে পারছে না। বাবাই তো সব কিছু জানে, স্বামীহা কেন বিয়ে করতে চায় না। সব জেনেও বাবাই এসব বলছে। বাবাই কি করতে পারে? বাবাই তো আর ছোটবেলায় জানতো না স্বামীহার সাথে এমন কিছু হবে। দেখো মামনি, আমি তোমাকে জোর করছি না, তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমার বাবাইয়ের সম্মান এখন তোমার হাতে। কথাগুলো বলেই বাবাই চলে গেল। স্বামীহার সাথে যা হয়েছে তাতে বাবাইয়ের কোনো হাত নেই। বাবাই তো সবকিছু মেনে নিয়েছিল, কিন্তু কিছুই তো স্বামীহার চাওয়ার মতো হলো না। এখন স্বামীহার উপর নির্ভর করে বাবাইয়ের সম্মান। স্বামীহা বাবাইয়ের ওয়াদা ভঙ্গ হতে দিবে না। বাবাই যা বলবে স্বামীহা তাই করবে। এদিকে তানভীরের বাবা মা ও নানান ধরনের ইমোশনাল ব্ল্যাকমেলের মাধ্যমে তানভীরকে বিয়েতে রাজি করিয়ে নেয়। এক সপ্তাহ পর আজ বিয়ে। সকাল থেকে বাসায় অনেক আয়োজন চলছে। স্বামীহার সব ফ্রেন্ড আসছে, অনেক আত্মীয়রা আসছে। বাবাই, আম্মু নানা কাজ নিয়ে ব্যস্ত আছে। বাবাই কিছুক্ষণ পর পর স্বামীহাকে এসে দেখে যায়। দুপুরে পার্লারের কিছু মহিলা আসছে, ওনারা এসেই স্বামীহাকে সাজাতে বসিয়ে দিল। অনেক রাগ হচ্ছে স্বামীহার, যেমন রাগ হচ্ছে তেমন কষ্টও হচ্ছে। বিয়েতে রাজি না থাকলেও বাবাইয়ের সম্মানের কথা ভেবে বিয়েটা করতে হচ্ছে। মহিলাগুলো সেই কখন থেকে স্বামীহার চুলগুলোকে নিয়ে কি করছে আল্লাহ জানে। আটা ময়দা যা কিছু আছে সব স্বামীহার মুখে লাগিয়ে দিল। নিজেকে কেমন চোকার চোকার মনে হচ্ছে ওর। এত ময়দা কোনো মানুষের মুখে লাগাই নাকি? আর এত ভারী ভারী গহনা পরিয়ে দিল। গহনা তো আছেই, তার সাথে এমন এক বেনারসি পরালো, এখন তো মনে হয় স্বামীহা দাঁড়াতেই পারবে না, মাটিতে ঝুঁকে যাবে মনে হচ্ছে। মনে মনে স্বামীহা বলে, আল্লাহ, এই ছিল আমার কপালে? এইসব পড়ানোর জন্য কি আমাকে বাঁচিয়ে রাখছিলা? আর এমন একটা ইংরেজের বংশধর উল্লুককেই আমার জন্য দুনিয়াতে পাঠাইলা?
আমি মাসুম বাচ্চা কি এমন পাপ করেছিলাম যার জন্য আমাকে এই উল্লুকের গলায় ঝুলাইছো? এদিকে সিয়াদ দোস্ত, আমি এই বিয়ে করব না। কেন ভাই, কি হয়েছে? কি হয় নাই তাই বল। এই মেয়েকে বিয়ে করে আমি নিজের জীবন নিজে ধ্বংস করতে পারবো না। প্লিজ তুই কিছু একটা করে এই বিয়েটা ভেঙে দে, প্লিজ ভাই। আরে ভাই, এমন করে বলিস কেন? সামিয়া মেয়ে হিসেবে খারাপ না। খারাপ না? ওর মধ্যে এক বিন্দু ভালো নেই। ও একটা ফাজিল মেয়ে, আমি ওকে বিয়ে করব না। আরে, তোর বাবা ছোটবেলায় সামিয়ার সাথে তোর বিয়ে ঠিক করে রাখছে। আজ তোর বিয়ে, আর আজ তুই বলছিস তুই এই বিয়ে করবি না? এই কথা তোর বাবা জানতে পারলে হার্ট অ্যাটাক করে মারা যাবে। তুইও এমন বলছিস? আরে সামিয়া শুধু একটু বেশি দুষ্টুমি করে, কিন্তু ও অনেক ভালো মনে মেয়ে। এদিকে আখি জান্নাতও আসছে। রে, আজ তোর বিয়ে, আর তুই মুখটাকে পেতনির মতো করে রাখছিস কেন? আরে দোস্ত, ভয় পাস না, তোর বরকে আমরা নিয়ে নেব না। নিয়ে নে প্লিজ দোস্ত, আমার এমন বর লাগবে না। তোদের কারোর ওই উল্লুকটাকে পছন্দ হলে তোরা এই বিয়েটা করে নে। পাগল হয়ে গেলি নাকি? এখনো পাগল হয়নি, তবে এই উল্লুকের সাথে বিয়ে হলে ঠিকই পাগল হয়ে যাব। ঢং করিস কেন? এত উল্লুক উল্লুক করছিস, তাহলে উল্লুকটাকে বিয়ে করতে রাজি হলি কেন? আমার প্যারা তোরা কি বুঝবি? দূর হ আমার চোখের সামনে থেকে। সকাল থেকে না খেয়ে আছি, তার উপর তাদের এত কথা। না খেয়ে আছিস বলে এত রাগ, নাকি বিয়েতে রাজি না বলে? তোদেরকে এখানে কে আসতে বলছে? তোরা থাকতে আমার শত্রুর প্রয়োজন হবে না। কে যেন এসে বলল বর এসে গেছে। তাই আখি জান্নাত সবাই চলে গেল বর দেখতে। আমার হারামি ফ্রেন্ডগুলো আমাকে একা রেখে চলে গেল। অবশেষে উল্লুকের সাথে বিয়েটা হয়েই গেল। স্বামীহা বাবাইকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে শুরু করে দিল। প্রতিটা মেয়ে ওর ফ্যামিলিকে ছেড়ে যেতে অনেক কষ্ট হয়। নিজের চেনা পৃথিবী ছেড়ে অচেনা একজনের হাত ধরে অচেনা একটা পৃথিবীতে পাড়ি দেওয়া। মনে মনে ভাবছি আর বলছি, আমি তো সেই অচেনা মানুষটাকে ভালো করে জানার সুযোগই পেলাম না। যাকে ভালোবাসি না তার সাথে পুরোটা জীবন কাটাবো কি করে? এখন শুরু হবে 1999 সিনেমার কাহিনী। আমার মেয়েটাকে দেখে রেখো বাবা, আজ থেকে ওর সব দায়িত্ব তোমার। আমার মেয়েটার চোখে কোনোদিনও পানি আসতে দিও না। ভাবি, আমার মেয়েটাকে দেখে রাখবেন। ও এখনো ছোট, কোনো ভুল করলে ক্ষমা করে দিবেন। ছোট তাহলে বিয়ে দিচ্ছ কেন? আপনি কোনো চিন্তা করবেন না। তুই যেমন আমার মেয়ে, আজ থেকে সামিয়াও আমার মেয়ে। আমি আর কি বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলা ছায়াছবির কিছু অংশ পেয়ে বিদায় দেখছি। মেয়ের বাবা মা আত্মীয় 14 গোষ্ঠী এমন ভাবে কান্না করছে যেন মেয়েকে শ্বশুর বাড়িরা জবালয় পাঠাচ্ছে। আর এত কান্না করার কি আছে? মেয়েকে এতই ভালোবাসে, তাহলে বিয়ে দিল কেন? সবাইকে ছেড়ে আসতে অনেক কষ্ট হচ্ছে স্বামীহার। গাড়িতে তানভীরের পাশে বসিয়ে দিল। কান্না করে কি আবার কান নষ্ট করে দিবা? এত কান্না করার কি আছে? একদম চুপচাপ বসে থাকো, আর একটু কাঁদবে না। আর একটু সাউন্ড হলে গাড়ি থেকে নামিয়ে দিব। আপনি একদম আমার সাথে এভাবে কথা বলবেন না। আমি এই বিয়ে করতে চাইনি, শুধু বাবার জন্য বিয়েটা করতে হয়েছে। আমিও তোমাকে বিয়ে করতে চাইনি। তোমার মতো ফাজিল মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না। শুধু আমি কেন, পৃথিবীর কোনো ছেলেই তোমাকে বিয়ে করতে চাইতো না। এই কথাগুলো শুনে স্বামীহা আর কিচ্ছু বলল না। শুধু কারো বলা কিছু কথা মনে আসছিল। কিছু কিছু কথা আছে যা কখনো ভোলা যায় না। কি হলো? আর কিছু বললো না কেন? আর কান্নার আওয়াজও থেমে গেল, কিন্তু চোখের নোনা জলগুলো ঠিকই গড়িয়ে পড়ছে। আমি কি একটু বেশি বলে ফেললাম? পাশে এসে গেটের সামনে গাড়ি থামালো। এর আগেও তুহির বার্থডেতে একবার এই পাশেই আসছিল, কিন্তু রুমগুলো দেখা হয়নি স্বামীহার। তুহিও কিছু মেয়ে স্বামীহাকে একটা রুমে নিয়ে আসে। ভাবি, এগুলো ভাইয়ের রুম, আজ থেকে তোমারও। স্বামীহাকে রুমে রেখে সবাই চলে গেল। রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বেডে গোলাপের পাপড়ি রাখা, বেডের সাইডে নানান ধরনের ফ্লাওয়ার ও নেট দিয়ে সাজানো হয়েছে। ফ্লোরে ছোট ছোট কিছু মোমবাতি রাখা আছে। রুমটা অনেক সুন্দর। স্বামীহা রুমটা ঘুরে ঘুরে দেখছিল। এর মধ্যেই তুহি রুমে আসলো। ভাবি, মামুনি শাড়ি দিয়েছি, ফ্রেশ হয়ে পড়ে নাও। সারাদিন অনেক ঠাকুর গেছে, তাই না? স্বামীহা ফ্রেশ হয়ে শাড়ি পরে নিল, তারপর বেডে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দরজায় আওয়াজ হলো। মনে হয় তানভীর আসছে। এই মেয়ে তো দেখি আমার বেডে অধিকার জমিয়ে শুয়ে আছে। একদিনও হলো না এই বাসায় আসছে, আর এখনই আমার বেডে অধিকার দেখাচ্ছে। এই মেয়ে ওঠো, আমি ঘুমাবো। এই মেয়ে মেয়ে কি? আমার বাবাই আম্মু আমার একটা নাম দিয়েছে। আপনি ঘুমাবেন কেন কথা, তা আমাকে ডাকেন কেন?
আমি উঠে কি করব? তুমি আমার বেডে শুয়ে আছো, আমি কোথায় ঘুমাবো? আপনি কোথায় ঘুমাবেন তা আমাকে জিজ্ঞেস করেন কেন? এত বড় বাসা, যেখানে ইচ্ছে সেখানে কি মানে আমাকে বিরক্ত করবেন না। এখন জানতো এখান থেকে, আমার অনেক ঘুম পাইছে, আমি ঘুমাবো। বলে কি বেটা, আমাকে আমার রুম থেকে অন্য রুমে গিয়ে ঘুমাতে বলে? এই মেয়ে আমার মাথা গরম করো না, উঠো বলছি। আমি আমার বেডেই ঘুমাবো। ভালোই ভালো বলছি, উঠে যাও, তা না হলে মাথার উপর থেকে একটা আছাড় মারবো। আসার মারবে আমাকে? আমি শুয়ে থেকে উঠে বসলাম। আসার তো দূরের কথা, শুধু গায়ে হাত লাগিয়ে দেখেন না, নতুন বউ নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দিব। আর তার আমি এক্ষুনি আঙ্কেল আন্টিকে ডাকছি, আর আমি বলবো আপনি আমাকে বেডে শুতে দেন না, আমাকে মারার ভয় দেখাচ্ছে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, আমাকে বাবা বাবা ডেকে ডাকার ভয় দেখায়, আর আমার নামে নাকি নতুন বউ নির্যাতনের মামলা করবে। নির্যাতন কখন করলাম? এই মেয়ের সাথে পেরে উঠবো না। এই মেয়ের কোনো ঠিক ঠিকানা নেই, বাবা বাবুনিকে ডাকা শুরু করে দিতে পারে। একটা পিলো আর ব্ল্যাঙ্কেট নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল তানভীর। সকালে ওরে আল্লাহ গো, এই শীতের মাঝে এমন ঠান্ডা পানি, এত সকাল সকাল! আপনি আমাকে মার্ডার করার প্ল্যান করেছেন? আমি আপনাকে মার্ডার কেসে জেলে দিব। কখন থেকে ডাকছি, উঠো না কেন? তাই তো পাড়ি দিলাম। মার্ডার করার প্ল্যান করছি মানে? কখনো কাউকে পাড়ি দিয়ে মার্ডার করতে দেখছো? এত সকালে এত ঠান্ডা পানি আমার উপরে ফেললেন, আমি শীতে মারা যাই। কেউ আপনাকে সন্দেহ না করে, আপনার সব প্ল্যান আমি ধরে ফেলেছি। এই মেয়ে চুপ, একদম চুপ থাকো, তা না হলে থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব। বলেই হলো, আপনি আমার 32টা দাঁত ফেলতে পারবেন, কারণ আমার এখনো 32টা দাঁত হয়নি। এখন যদি আর একটা কথা বলো, তাহলে দাঁত যে কয়টা আছে ওগুলো ফেলে দিব। উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাও। আমি ফজরের নামাজ বাদ দিয়ে সব নামাজ পড়ি। এখন থেকে ফজরের নামাজও পড়বে। এই বলে তানভীর রুম থেকে বের হয়ে গেল। স্বামীহা ফ্রেশ হয়ে নামাজ পড়ে রুমের বাইরে গিয়ে দেখে বাসায় অনেক মানুষ। সামিয়া, তুই ঘুম থেকে উঠে গেছিস? আস, ব্রেকফাস্ট করে নে। একটু পর তো তোদের বাসায় সবাই এসে যাবে, আর পার্লারের মহিলারাও আসবে। আবার সেই ভারী ভারী গহনা শাড়ি আর ময়দা মাখতে হবে। আচ্ছা আন্টি, আমি তোর শাশুড়ি মা বলে কি আমাকে মা বলে ডাকবি না? আমি কি তোর মা না? না মামনি, এখন থেকে তো তুমিও আমার মা। আমার তো দুইটা মা, একজন আমার আম্মু, একজন তুমি। আমি তোমাকে মামনি বলবো। আচ্ছা ঠিক আছে, এখন যা, গিয়ে দেখ তুই কোথায় আছে। শাশুড়ি তো অনেক ভালো। এমন ভালো শাশুড়ির ছেলেটা খারুশ পছন্দ হলো কি করে? দুপুরে অনেক গেস্টরা আসলো। এক একজন করে এসে স্বামীহাকে দেখছে আর এক এক রকম কথা বলছে। একজন মহিলার কথা শুনে স্বামীহার তো সেই রাগ উঠে গেল। কি করার এই অবস্থায় কিচ্ছু বলল না। আমি তো আর ইংরেজের বংশধর না, তাই তো আমি এই ইংরেজের থেকে একটু কম সুন্দর। ভলা ইন্দুর কোথাকার এত সুন্দর হলো কি করে? ওই লোকটা এত সুন্দর না হলেও তো মহিলাগুলো কিছুটা সুন্দর হতে পারতো। আমাদের তানভীর অনেক ভালো ছেলে, ও তোকে অনেক সুখে রাখবে। ওই লোকটা ভালো হলো কবে থেকে? আমার থেকে ভালোই বাংলাদেশের কেউ আছে? তানভীরকে কোনোদিনও কষ্ট দিও না, ওকে সুখে রেখো। ও যেমন সবসময় হাসি খুশি থাকে। হাসি খুশি তো রাখবই, খুশির ঠেলায় নিজের নামটাও ভুলে যাবে। খুশি কাকে বলে, কত প্রকার ও কি কি তা দেখাবো ওর লোকটাকে। এইভাবে ইংরেজের বংশধরটাকে টর্চার করতে করতে আমার দিন ভালোই কাটতে লাগলো। কলেজেও যাই মাঝে মাঝে, ওই লোকটা বাসায় থাকে না, বেশিরভাগ সময় অফিসেই থাকে। তারপর যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ আমার টর্চার সহ্য করতে। সকালে বাবা মামুনি, আমি আর তোমাদের বাসায় থাকবো না, আমি আজ এখনই বাবার বাসায় যাব। কি হয়েছে মামুনি? এটা তো তোমার বাসাই। না, এটা আমার বাসা না। হঠাৎ করে এমন কথা বলছিস কেন মা? কে তোকে কি বলেছে আমাকে বল। তোমার ছেলে আমাকে বলেছে আমি নাকি সারা দিন খাই আর ঘুমাই, কোনো কাজ করি না। টিভি দেখা আর ফোন চালানো ছাড়া নাকি আমার কোনো কাজই নাই। তোমার ছেলে আমাকে বলেছে বাসার সব কাজ করতে। বাবার কাছে থাকতে তো আমাকে কেউ কাজ করতে বলেনি। তানভীর তোকে এসব বলছে? তুই একটু দাঁড়া মামুনি, আমি তানভীরকে মজা দেখাচ্ছি। তানভীর, তানভীর, কি হয়েছে বাবা, এভাবে ডাকছো কেন? তুই স্বামীহা মামুনিকে কি বলছিস? ওকে কাজ করতে বলছিস কেন? আমার বাসায় কি কাজের লোকের অভাব পড়েছে? ওর বাবার কাছ থেকে ও কোনোদিন এক গ্লাস পানিও নিজে খায়নি, আর তুই ওকে বাসায় সব কাজ করতে বলছিস? বাবা আমি সেভাবে বলিনি। যেভাবেই হোক বলছিস তো, আমি থাকতে
ও কেন বাসার কাজ করবে? ভাইয়া, আমি তো বাসায় কোন কাজ করি না, তাহলে ভাবি কেন করবে? বাবা মামনি সবাই চলে গেল। ফাজিল মেয়ে, ইচ্ছে করে এসব করছে। ভাবি, তুমি আজ কলেজে যাবে না? যাবো তো। তাহলে আমাদের সাথে চলো, ভাইয়া অফিসে যাওয়ার সময় তোমাকে কলেজে নামিয়ে দিবে। আচ্ছা, আমি রেডি হয়ে আসি। আমাকে বাবা বাবুরিকে দিয়ে কথা শোনানো, এর বদলা তো আমি নিবই। রাস্তায় তুহিকে ওর স্কুলে নামিয়ে দিয়ে স্বামীহা কলেজের উদ্দেশ্যে রওনা দিল। আজকে কলেজের মেইন গেটের সামনে নামিয়ে দেবেন, ভেতরে যেতে হবে না। কেন? এতটুকু আসতে পারছি, তাহলে ভেতরেও যেতে পারবো? না থাক, আর কষ্ট করতে হবে না, আমাকে এখানেই নামিয়ে দিন। হঠাৎ করে আমার প্রতি এত মায়া হলো কেন? আসল কারণ কি তা বলো। আসলে কেউ তো জানে না আমার বিয়ে হয়ে গেছে, তাই। তাই কি? আপনি এখন আমার সাথে গেলে সবাই জিজ্ঞেস করবে আপনি কে, তখন আমি কি করব? কি বলবে মানে? আমি তোমার যা হই তুমি সবাইকে তাই বলবে? আমি তো সবাইকে বলবো আপনি আমার আঙ্কেল হন। ইউ স্টুপিড, আমি তোমার আঙ্কেল হই নাকি? না, আঙ্কেল হন, কিন্তু আমি যদি সবাইকে বলি আপনি আমার হাজবেন্ড, তাহলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, কারণ আপনাকে দেখতে তো পুরো আঙ্কেলের মতো লাগে। আচ্ছা, আপনার বয়স কত হবে, 30 নাকি আরো বেশি? কি? আমাকে দেখতে আঙ্কেলের মতো লাগে? সকাল থেকে আজে বাজে কথা বলেই যাচ্ছ, অনেক সাহস হয়েছে তোমার। তানভীর আর কোনো কথা না বলে কার ড্রাইভ করে চলে আসলো। কি করছেন? আমার কলেজ তো পেছনে রেখে এসেছি, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমাকে মার্ডার করার প্ল্যান করছেন না তো? তানভীর স্বামীহার কোনো কথার উত্তর দিল না। একটা নির্জন রাস্তার মাঝে কার দাঁড় করালো। কার থেকে নামো। কেন? আমি এখানে নামবো কেন? ওর হাত ধরে কার থেকে নামিয়ে রোডে দাঁড় করিয়ে কোনো কথা না বলে ওকে ওখানে রেখে চলে আসলো তানভীর। আমাকে এখানে একা রেখে চলে গেল। মায়া দেওয়া বলতে কিছুই নেই, রাস্তাটা শহর থেকে অনেকটা দূর। উফ, কোনো মানুষ যাতায়াত করে বলে মনে হয় না, চারদিকে ঘন জঙ্গল, একদম ফাঁকা রাস্তা। তানভীর অফিসে এসে কাজ করতেছে, স্বামীহার কথা মনেই ছিল না ওর। 4টের দিকে অফিস থেকে বাসায় এসে দেখে স্বামীহা এখনো বাসায় আসেনি। মামনিকে জিজ্ঞেস করলো স্বামীহার কথা। মামুনি, সাবিয়া কোথায়? সামিয়া কোথায় মানে? সকালে তোর সাথে বের হলো, কলেজ টাইম শেষ, বাসায় না আসাতে আমি ওর ফ্রেন্ডের ফোন করে জিজ্ঞাসা করলাম, বললো সামিয়া নাকি আজকে কলেজে যায়নি। সামিয়ার ফোনে কল করেছিলাম, কিন্তু ওর ফোন সুইচ অফ আসছে। কলেজে যায়নি, তাহলে কোথায় গেল? কেন? সামিয়া কোথায়? তোর সাথে আসলো না কেন? কি হয়েছে ওর? এখন মামুনিকে কিছু বলা যাবে না, মামুনি টেনশন করবে আর আবারও ক্লাস নিবে। সাবিহা ওর এক ফ্রেন্ডের বাসায় গেছে, আমি গিয়ে ওকে নিয়ে আসছি। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে গেল তানভীর। ফুল স্পিডে কার ড্রাইভ করে স্বামীহাকে যেখানে রেখে গেছিল সেই জায়গায় পৌঁছায় তানভীর, কিন্তু কোথাও স্বামীহাকে পেল না। একা একটা মেয়ে, এমন নির্জন রাস্তা, ওর কিছু হয়ে গেল না তো? আজ ওর কিছু হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, এসব ভাবছে আর চারিদিকে স্বামীহাকে খুঁজতেছে। আর কিচ্ছু ভাবতে পারছে না তানভীর। রোডের মাঝে হাঁটু গেড়ে বসে পড়ে সে জোরে চিৎকার করে বলে, কোথায় খুঁজবো আমি সাবিহাকে? এমন সময় আননোন নাম্বার থেকে কল আসলো। কল রিসিভ করার সাথে সাথে ফোনের ওই পাশ থেকে কেউ একজন বলল, আমাকে খোঁজা যদি শেষ হয়ে থাকে, তাহলে জান্নাতের বাসা থেকে আমাকে এসে নিয়ে যান। কণ্ঠটা চিনতে ভুল হয়নি তানভীরের, ওটা স্বামীহা ছিল। তানভীর আর কিছু না ভেবে জান্নাতের বাসার উদ্দেশ্যে রওনা হলো। জান্নাতের বাসা থেকে স্বামীহাকে নিয়ে আসতে প্রায় রাত 8টা বেজে গেল ওদের। বাসায় আসার পর বাবা মামুনি অনেক কোশ্চেন করলেন। তানভীর তার কোনো আনসার দিচ্ছে না, মনে মনে ভাবছি, এখন যদি আমি বলি আমি তাদের আদরের বৌমাকে একা জঙ্গলে রেখে আসছিলাম, তাহলে এই বাসায় আর আমার জায়গা হবে না। এখন মুখে কোনো কথা নেই কেন? কি হলো? আমি কিছু জিজ্ঞেস করছি। স্বামীহা আজ সারাদিন কোথায় ছিল? বাবা, তোমার ছেলে আমাকে একা জঙ্গলে রেখে আসছিল, আর শুধু মানবতার খাতিরে বাবা মামনিকে কিছু বলছি না। আমি কিছু বলার আগেই সাবিহা বলতে শুরু করে দিল, মামনি, আজ জান্নাত কলেজে আসছিল না, আমি ওর বাসা থেকে ওকে আনতে গেলে জান্নাত আমাকে আসতে দেয়। আমার ফোনে চার্জ ছিল না, ফোন অফ হয়ে গেছিল, ভাবছিলাম বিকেলের দিকে এসে যাব, তাই তোমাদের কিছু জানাইনি। এবার মনে হয় রেহাই পেল তানভীর। তারপর রাতে সবাই একসাথে ডিনার করে যার যার রুমে চলে এলো। তানভীর বলল, তুমি ওখান থেকে জান্নাতের বাসায় গেলা কি করে? আর আমাকে জানাওনি কেন? তোমার জন্য আমার কত টেনশন হচ্ছিল,
তা কি তুমি জানো স্টুপিড কোথাকার? আমাকে একদম স্টুপিড বলবেন না। আইসে ঢং। আমাকে একা রেখে চলে আসার সময় মনে ছিল না আমি ওখানে একা কি করে থাকবো? আপনি ভাবলেন কি করে আমি হিন্দি সিরিয়ালের নায়িকাদের মতো ওখানে কাঁদতে কাঁদতে আপনার জন্য অপেক্ষা করবো কখন আপনি আমাকে আনতে যাবেন? আপনি চলে আসার পর আমি জান্নাতকে ফোন দিয়ে বলি আমাকে ওখান থেকে নিয়ে আসতে, আর জান্নাত আমাকে ওখান থেকে নিয়ে আসে। আমি আপনাকে ইচ্ছে করে কিছু জানাইনি, আমাকে একা রেখে আসলে তাই এর শোধ নিয়েছি আমি। কি বলবো খুঁজে পাচ্ছি না। একা রেখে চলে আসছি, কই একটু ভয় পাবে? তা না, আমাকে উল্টো ভয় দেখিয়ে দিল। সত্যি সাংঘাতিক মেয়ে। নেংটি ইঁদুর কোথাকার, তারা কাল তোকে মজা দেখাবো। আমাকে ভয় দেখাতে আসছিলি, এবার ভয় কাকে বলে, কত প্রকার ও কি কি উদাহরণ সহ তোকে বোঝাবো চান্দু। সকালে আজ তুহির স্কুল অফ, তাই তুহিকে নিয়ে পার্কে ঘুরতে গেছিল স্বামীহা। অনেক মজা করছে তারা। বিকালের দিকে বাসায় চলে আসে দুজনে। আসার সময় স্বামীহা আইসক্রিম নিয়ে আসছে সাথে করে।